আসসালামু আলাইকুম। সানজিদা একাডেমিতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওতে আমরা তোমাদের সামনে আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ অধ্যায় ৬ জলবায়ু ও দুর্যোগ। এখানে পাঠ ৩ খরা। ৫৩ পৃষ্ঠায় বইয়ের ডান পাশে বাংলাদেশের একটা মানচিত্রের ছবি দেওয়া আছে, আর বাম পাশে দুইটা প্রশ্ন দেওয়া আছে। এখানে লেখা আছে, পাশের মানচিত্রে লাল রঙে চিহ্নিত অঞ্চলগুলো সবচেয়ে খরাপ্রবণ এলাকা। শিক্ষকের সহায়তায় আলোচনা করো। প্রথম প্রশ্ন হচ্ছে, অঞ্চলগুলো কোন কোন বিভাগে অবস্থিত? দ্বিতীয় প্রশ্ন, এই অঞ্চলগুলোর প্রাকৃতিক বৈশিষ্ট্য কি কি? অর্থাৎ ক নাম্বারে দুইটা প্রশ্ন দেওয়া আছে। আমাদের আজকের ভিডিওতে তোমাদের সামনে এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, অঞ্চলগুলো কোন কোন বিভাগে অবস্থিত? অর্থাৎ মানচিত্রের লাল রঙে চিহ্নিত অঞ্চলগুলো কোন কোন বিভাগে অবস্থিত, আমরা এই নিয়ে আলোচনা করব। ক নাম্বার, মানচিত্রে লাল রং চিহ্নিত অঞ্চল দিনাজপুর ও রংপুর অঞ্চল রংপুর বিভাগে অবস্থিত এবং রাজশাহী ও বগুড়া অঞ্চল রাজশাহী বিভাগে অবস্থিত। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, এই অঞ্চলগুলোর প্রাকৃতিক বৈশিষ্ট্য কি কি? অর্থাৎ দিনাজপুর রংপুর অঞ্চল রংপুর বিভাগ এবং রাজশাহী ও বগুড়া অঞ্চলের রাজশাহী বিভাগের বৈশিষ্ট্যগুলো অর্থাৎ প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো কি কি, আমরা এখন এই বিষয় নিয়ে আলোচনা করব। এই প্রশ্নের উত্তরে আমরা লিখব, এই খরাপ্রবণ অঞ্চলগুলোর প্রাকৃতিক বৈশিষ্ট্যসমূহ নিচে দেওয়া হলো। ১ নাম্বার হচ্ছে দীর্ঘকাল ধরে শুষ্ক আবহাওয়া। ২ নাম্বার হচ্ছে অপর্যাপ্ত বৃষ্টিপাত। এবং ৩ নাম্বার হচ্ছে অল্প সংখ্যক নদী। ভিউয়ার্স, আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল। ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।